সাব্বির আজকে আমাদের ঈদের এই আয়োজনে মীর সাব্বির ডিসিশন নিয়েছে সে একটা বিখ্যাত কবিতাই বলবে, পড়বে, আবৃত্তি করবে, বাট একটু ভিন্নভাবে, অর্থাৎ বরিশালের। একটু আমরা কি শুনবো সেই জিনিসটা? এটা হচ্ছে যে এই কবিতাটা আসলে মানে আমি অনেকবারই বিভিন্ন জায়গায় মানে কইছি, এগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। যারা আগে মিস করছেন তারা আজকে ছোটওয়ালে এক গোষ্ঠুমি হ্যাঁ আগমনী গান আসুক্কা থামাইয়ে করলে বড় হও দাদা ঠাকুর, তোমার ওই 3 পোহরের বিল্লাইত লই যাও, জানে পদ্ম ফুলের আগায় হাফ আর বেমরুল খেলা হবে। নাদের আলী মুই আর কত বড়, মোর মাথায় ঘরের 7 ফুট হইয়া আকাশ তুলে হেলে তুমি 3 পোহরের বিল্লাইত লই যাবা। একো রয়্যাল গুলি কিনতে পারি নাই, লাডি চকলেট দেখাই দিয়ে সুইছে লস্কর বাড়ির পোলারা। খরাতে গো নাম চৌধুরী গো গেটের হোমকে খাড়াই খাড়াই দেখছি মধ্যে রাস উৎসব, কোন রঙের ধারার মধ্যে হুগন্ধি চুরি পরা ফর্সা মাইয়েরা কত রকম আমদে আসছে, মোর দিকে ফিরিয়াও চায় নাই। বাবু মোর কান্দে হাত দিয়ে করলে দেখিস একদিন মোরাও, মোর বাবু এখন কানা, মোকে দেওয়া হয় নাই কিছু। সেই লাডি চকলেট সেই রাস উৎসব মোরে কেউ ফিরিয়ে দেবে না। বইয়ের মধ্যে হুগন্ধি রুমাল লেখা বরুণা করলে যেদিন মোরে হাসিও ভালো পাবা সেদিন মোর বেও আদরের গন্ধ হইবে। ভালোবাসার লেগে আমি হাতের মুঠে ফেরান লইছি, বলদা সারের চেয়ে বানছি রাঙ্গা কাপড়, হের পর কথা হয় নাই বরুণা, হের বহে খালি গোস্তের গন্ধ, কেউ কথা হয় নাই। 36 বছর কাটতে গেছে, কেউ কথা রায় না, ও না ভাই রায় না। থ্যাংক ইউ সো মাচ। কেউ কথা রাখেনি, কথা ঠিক না, আমাদের কথা শোনেন। আরটা আমি শুনেন, যেহেতু কবিতা শুনে গানও শুনে বাকি থাকবে। কাল্লো নামে এক লোক বিয়ে করছে, বিয়ে হওয়ার পরে বাপে কইছে তুই যা যা করার শিখাই দিছি এই করবি, কোন আগাম করবি না, কিন্তু সে কিছুই করতে পারে না। এখন কাল্লো নিয়ে আর বাপে গান গাইতেছে, ওরে কাল্লু কেয়া তুই কাজা বাজাইলি, মারামারি হরতে যাইয়া থতমা ফাড়াইলি, ওরে কাল্লা, ওরে কাল্লুয়া কেয়া তুই কাজা বাজাইলি, মারামারি হরতে যাইয়া থতমা ফাড়াইলি, উবের পোতায় জুদা একান গড় উড়াইছি, ডল্লার মাইয়ার লগে তোর বিয়া পাতাইছি, হারুর লগে কেমন হরবি হিকাইয়া দিছি, হ্যাঁ না হরিয়া হাউরি রে তুই হাবডাইয়া দললি, ওরে কাল্লা, ওরে কাল্লা কেয়া তুই কাজা বাজাইলি, মারামারি হরতে যাইয়া থতমা ফাড়াইলি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো। বিশেষ করে এই গান, অভিনয়, স্মৃতিকথা সবকিছু মিলে একাকার হয়ে গেছে আজকের ঈদ। থ্যাংক ইউ সো মাচ। আবারও বলছি আপনাদেরকে, ঈদে তো সাধারণত যে জিনিসটা হয় যে আমরা কাজগুলো করি, ভালো ভালো কাজগুলো ঈদেই আসে, আমাদেরও প্রতীক্ষা থাকে যে কবে ওটা দেখাবে বা কি। অহনার কি কি কাজ আসছে এবার ঈদে? এইবার ঈদে তো মুই আনলাম না দেশে, মুই আইসি গত মাসে 12 তারিখ। কোথায় গেছিলা? গেছিলাম একটু আমেরিকায়। আমেরিকায় গেছ? হয়, এইখানে গেলাম। এইখানে তো নাইয়া একটা ঈদের নাটক হচ্ছি, 3 দিনের একটা প্রোগ্রাম হচ্ছি গানের, এর পরে আরেকটা প্রোগ্রাম হচ্ছি, নাটক হচ্ছি মোট 2টা, হ্যাঁ যাইবে। এই মরি দেইবার কাম কম। আচ্ছা, সিরিয়ালের যন্ত্রণাতেই কালকে পর্যন্ত শুটিং করছি। মনু বাচ্চা গেছো এই সারা ঈদে 450 নাটক হইতে মানুষ দেয়নি তো সময় পাইবে না। আর কি কি কাজ হয়েছে ঈদে? কাজ হয়েছে অনেকগুলা, মাছরাঙায় একটা টেলিফিল্ম যাইবে, তারপরে সব চ্যানেল মিললে প্রত্যেকটা চ্যানেলই একটু দুগ্গা করে আছে। আচ্ছা, মানে মীর সাব্বির আছে সব জায়গাতে কোনো না কোনো ভাবে দেখা যাবে। চ্যানেল ঘুরাইতে মীর সাব্বির দেখলে না থাকলে না থাকলে। এটা হলো আমাদের বরিশালের অ্যাটিটিউড, যেটা দেখলে রাখলে যাও। আচ্ছা, আপনি এটা পছন্দ কেন? এটার মধ্যে না না, ঈদের দিন আপনি সাদাটা পছন্দ, সবুজটা পছন্দ? যে সাদা তুমি পড়েছো, না না, সাদা কোনো বেলে কেন হোয়াইট পড়ছি, আর আপনি তোমরা আচ্ছা ঠিক আছে, আমরা ঝগড়া করব, তবে তার আগে আচ্ছা দিব। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে এখন একটু বেগতিক অবস্থায় আমি আছি, তবে আগামীকাল একই সময় একই চ্যানেলে দেখতে ভুলবেন না আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে সাহেব বাবুর বৈঠকখানা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এখন ঝগড়া করব আপনাদের কাছ থেকে।